হ্যাঁ, এখনো পর্যন্ত সেটা তো খতিয়ে দেখার একটা ব্যাপার রয়েছে যে কেন কম হলো, কোনো বেশি হলো, সেটা একটা চিন্তা ভাবনা করতে হবে যে কেন কম হয়েছে। ঠিক আছে, আমরা কম হলেও দুঃখ পাই না, বেশি হলে খুশি হই না। আমরা নিশ্চয়ই দেখব যে আমরা কোথায় ঘাটতি হয়েছে, কি কারণে ভোট হয়েছে, দল আছে, আমরা আছি, নেতৃত্ব আছে, সকলে মিলে আমরা চিন্তা ভাবনা করব যে কোন কারণে আমাদের ভোটটা কম হয়েছে, সেটা খতিয়ে দেখব। আগামী দিন কোনো আমাদের থেকে কোনো ঘাটতি না থাকে সেটা আমরা নিশ্চয়ই দেখব। জনগণরা কি কোনো ফ্যাক্টর হয়ে গেল? আর দেখুন, কে ফ্যাক্টর কে নন ফ্যাক্টর সে কোনো ব্যাপার না, জিত হার থাকেই, কখনো বেশি হয় কখনো কম হয়। ঠিক আছে, তো সুতরাং কে ফ্যাক্টর নয়, এটা আমি অতটা গুরুত্ব দিতে চাই না। চাবলের ভোট তো খুব কম আসলো, যেটা যে মার্জিন সাথে পরিষ্কার। আর নিশ্চয়ই এবার চা শ্রমিকদের কি আশা ছিল ভারতীয় জনতা পার্টির কাছ থেকে, সাংসদের কাছ থেকে, সে আশাটা পূরণ হলো কি হলো না, তাদের সাথে কথাবার্তা বলার একটা ব্যাপার আছে। ঠিক আছে, কেন কম হয়েছে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব, কী কারণ আছে, কেন তারা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে, সেটা একটা দেখার বিষয় আছে। মনে হচ্ছে সারা রাজ্যে যখন বিজেপির বেহাল পরিস্থিতি, তখন আলিপুরদুয়ারে এই জয় কীভাবে দেখছেন? দেখুন, বেহাল পরিস্থিতি বলা যায় না, ইলেকশনে জয় পরাজয় থাকে।